আমি গ্রামে ছিলাম না, গ্রামে আমার জন্ম হয়েছে। গ্রাম আমার একদম পছন্দ না। আচ্ছা, চাকরগুলো কোথায়? ওরা কি এইটুকু রাস্তা এগিয়ে আসতে পারলো না? ফুপি, ওরা কি করে জানবে যে আমরা এরকম মাঝপথে নেমেছি বলো তো? ফুপি দেখো তো ওরা কারা, এদিকেই তো আসছে মনে হচ্ছে। সরি ম্যাডাম, এক্সট্রিমলি সরি। আসলে আমরা বুঝতে পারি নাই আপনারা যে এখানে খারাই করেন। আমরা তো বাড়িতেই অপেক্ষা করতেছিলাম। বারে এই ছেলেটা কে? হে ছেলে, ওর নাম হইতেছে রাশেদ, আমাদের বকুল ভাইয়ের ছেলে। বকুল তোমার ভাই ছিল, আমাদের না। বকুল আমাদের বাড়ির কাজের লোক ছিল। ও হচ্ছে তার ছেলে? জি, আমার আব্বার নামই বকুল, আমি ওনার একমাত্র ছেলে রাশেদ। তাহলে তোর নাম রাশেদ, তুই হলি আমাদের বাড়ির বর্তমান রাখাল। এই যে ওকে দেখছিস, ও হচ্ছে নভা মামুনি। ওকে তুই মেম সাহেব বলে রাখবি, ঠিক আছে? জি ম্যাডাম। মনে থাকে জানো, গাড়ির ব্যাগ ডালা লাগেজ রাখা আছে, ওগুলো নিয়ে গাড়ির পিছিয়ে পিছিয়ে আয়। চলো গাড়িতে ওঠো। কেন ফুপি? গাড়ি তো বাড়ির দিকেই যাচ্ছে, তাহলে শুধু শুধু গাড়ি থেকে লাগেজ নামিয়ে ওদের এতটা পথ কেন হাঁটিয়ে নিয়ে যাবে? চাকর বাকরদের সবসময় একটু খাটাতে হয়, নয়তো ওদের শরীরে চর্বি জমে যায়। যাও লাগেজগুলো নামিয়ে নিয়ে আসো। ফুপি, শুধু শুধু ওদেরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ যে মামুনি, কোনো সমস্যা নাই, আঙ্গ অভ্যাস আছে। গাড়িতে আপনারা তো খুব অদ্ভুত মানুষ। এতগুলো ধমক দিয়ে গেল, এতগুলো গালমন্দ বলে গেল আমার ফুপু, তারপর আপনারা হাসছেন। আসলে গরিব মানুষ তো বেটার, গরিব মানুষের হাসি ছাড়ার কোনো কিছু নাই। চলেন চলেন, বাড়িতে চলেন। গ্রামে আসতে চাই না, গ্রাম আমার একদম পছন্দ না। শুধুমাত্র তোর আবদার রাখতে গ্রামে আসা। ম্যাডাম, কয়েকটা দিন একটু কষ্ট করে থাকতে হইবে। একদম চুপ, বুড়া ভাম কোথাকার। বাড়ি ঘরের কি অবস্থা করে রেখেছিস? ম্যাডাম, আপনার কিছু প্রয়োজন হইলে আপনি আমারে কইেন, আমি সাথে সাথে আপনার আইন না দিন। চুপ, একটা কথা বলবি না। ফাঁকিবাজের দল কোথাকার। বাড়ি ঘর কি করে রেখেছিস, একটু তো পরিষ্কার করিসনি। ম্যাডাম, গত 7 দিন ধরে আমরা দুইজন এই বাড়ির সবকিছু পরিষ্কার করে রাখছি, তাও যদি পরিষ্কার মনে না হয়। তার মানে কি? তুই কি বলতে চাস? আমার চোখে সমস্যা? আমি কানা? ইস ফুপি,